হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি করব, তার জন্য আমি ভিডিওটা করছি, তোমাদের শেয়ার করব। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শীষ পালং আমি কেটে নিয়েছি। আর এই দেখো, এর মধ্যে এই শীষ পালংটা বলে দিই এখানে 1 কিলো আছে। আর এখানে আমি শিম কেটে নিয়েছি, বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে শিম আছে 500 গ্রাম, আর বেগুন হচ্ছে বড় একটা বেগুন নেব। এই যে শিমগুলো কুচি করে কেটে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি বড় বড় করে, আর একটা বড় টমেটো। দেখো আছে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়ে আমি শীষ পালং আজকে করব। বলতে পারো যে ছেঁচড়া যে তরকারিটা হয় অনুষ্ঠান বাড়িতে, ছেঁচড়া তরকারি করে না, আমি ঠিক ওইভাবে আমি করে দেখাবো তোমাদের। তাহলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর ভালো করে মাখিয়ে নেবো। আর করব হচ্ছে এই যে বড় বড় লাইলন টিকা, এটাও করব একদম জ্যান্ত লাইলন টিকাগুলো। এগুলোর ঝোলও ভালো লাগে, বা পোস্ত সর্ষে দিয়ে ঝালও ভালো লাগে। কি করি দেখি, কতটা করতে পারি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এইভাবে ভালো করে নুন হলুদটা যেন ভেতরে ভেতরে ঢোকে মাথাগুলো, এইভাবে মাখিয়ে নিতে হবে। দারুণ খেতে হয় এই রেসিপিটা। আমি তাই ভাবলাম আজকে করব, আর তাই জন্য তোমাদের শেয়ার করব, যাতে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা মাখানো থাক, এবার আমি কড়া বসাবো। কড়া ভালো করে গরম হলে তবে আমি মাথাগুলো ভালো করে ভেজে নেব। ভিডিওর সাথে থাকো, পুরোটা শেয়ার করব। দেখো মাথাগুলো আমি এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। আলু কিছুটা এখন ভাজা হচ্ছে। তেলে দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা চেরা, গোটা কয়েকটা তেজপাতা ছিঁড়ে, আর হচ্ছে 5 ফোড়ন। ছেঁচড়ার এটাই হচ্ছে আসল ফোড়ন, এটা দিলে ছেঁচড়াটা খুব টেস্টি হয়। এবার সব সবজিগুলো ভেজে নিই। দেখো ফ্রেন্ডস, এইভাবে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিই এই মশলাটার সাথে। ভালো করে একটু ভাজা হলে আমি এই সবজিটা কিন্তু নামিয়ে রাখবো। তারপরে আমি শাকটা দেবো, পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে শাকটা দেবো, নাহলে এই সবজিগুলো সব গলে যাবে একসাথে দিলে। দেখো সবজিগুলো আমি এইভাবে হাফ ভাজা করে নিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে নিলাম, দিয়ে দেবো গোটা কড়াইশুঁটি। ভালো করে নেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে, আর শাকটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। শাকটা হাফ সেদ্ধ হলে তখন আমি এর মধ্যে কাতলা মাছের মাথা দেবো। হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাথাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। বন্ধুরা, অনেকটা হয়ে এসেছে আমার চচ্চড়িটা। যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ আমি এটা নেড়ে যাবো। আর এতে কিন্তু আমি মিষ্টি দেবো না, তোমরা চাইলে মিষ্টি দিতে পারো যারা মিষ্টি খাও। দেখো বন্ধুরা, অনেকটা জলটা টেনে এসেছে।
আর সামান্য একদম আমি জল দিয়েছিলাম, না হলে শাক তো তলায় লেগে যায়, আর চাপা দিয়ে দিলে জলটা এমনি বেরিয়ে যায়। এটা আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে দিলেই আমার এটা হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির ছেঁচড়া। এটা একটু টানবে, টানিয়ে আমি তারপরে তোমাদের জলটা দেখো বন্ধুরা, জলটা একদম টেনে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এরকম দুটো আছে, এটা মারতে মারতেই হয়ে যাবে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একদম রেডি। এবার গরম ভাতের সাথে আমি পরিবেশন করবো। তাহলে তোমরাও এই শীতে একদিন বানিয়ে নাও এইভাবে তোমার ছেঁচড়ার তরকারি।